শারীরশিক্ষা ও কলা। প্রথমে আছে শুনো, প্রথমে আছে মুন্ডাকাসন আসনটি করবার সময় শ্বাসক্রিয়া কেমন হবে? শ্বাসক্রিয়া হবে স্বাভাবিক, যেরকম শ্বাসক্রিয়া আমরা চালাই সেই রকম শ্বাস নিতে হবে প্রতিনিয়ত, যেমনভাবে শ্বাস নিই সেরকম শ্বাস নিতে হবে। আর রোজ কতবার ও কিভাবে দাঁত মাজা উচিত? রোজ 2 বার ভালোভাবে দাঁত মাজতে হবে। কখন কখন দাঁত মাজতে হবে? সকালে ওঠার পর আর ঘুমানোর আগে। রক্ত অল্পতা রোগ হলে কি খাবার খেতে হবে? রক্ত অল্পতা রোগ হচ্ছে শরীরে রক্ত কমে যাওয়া, সেক্ষেত্রে কি খাবার খেতে হবে? কুলেখাড়া শাক খেতে হবে, মাছ, মাংস, ডিম, প্রোটিন জাতীয় খাবার, শাক সবজি, যেসব শাক খেলে পারে রক্ত বাড়ে, যেরকম ডাংরা কাটা আড়া, মানে কি শাক? কুলেখাড়া শাক খেতে হবে। সব থেকে ভালো শাক হচ্ছে কুলেখাড়া, রক্ত বাড়ায়। কারো রক্ত যদি কমে যায়, তুই এই মাঠে ঘাটে প্রচুর কুলেখাড়া শাক আছে, কাটা থাকে দেখিস, ওই জাতীয় শাক খেতে হবে, তাহলে শরীর চাঙ্গা হয়ে যাবে। আর ডায়রিয়া প্রথমে কি খাওয়াতে হবে? ডায়রিয়া যাদের হয়, ডায়রিয়া মানে বুঝিস তো, দিনে 5-6 বার পায়খানা হবে। দিনে 5-6 বার যদি পায়খানা হয় সেক্ষেত্রে শরীর খুবই দুর্বল হয়ে যায়। তাই কি খাওয়াতে হবে? ওআরএস কিনতে পাওয়া যায়। আর যদি না কেনা সম্ভব হয় সেক্ষেত্রে নুন চিনি ঘুলে শরবত করে খাওয়াতে হবে। ঠিক আছে? ওআরএস মানে ওরাল রিহাইড্রেশন সল্ট, ওরাল রিহাইড্রেশন সল্ট। আমাদের শরীরে আয়োডিনের অভাব হলে কি হবে? শরীরে আয়োডিনের অভাব হলে একটাই রোগ হয়, সেটা হচ্ছে গলগণ্ড রোগ হয়। বুদ্ধির বিকাশ ঘটবে না, বধির কালা হয়ে যেতে পারে, ঝিমিয়ে থাকবে, পড়াশোনায় মন বসবে না। তাই আয়োডিনযুক্ত লবণ খেতে হবে, ভালো লবণ খেতে হবে। লবণের মধ্যে আয়োডিন মিশ্রিত থাকে।